জেঠা, কেদার জেঠা, আমার ভাগের প্রসাদ দাও, আমার খুব খিদে পেয়েছি, তাড়াতাড়ি দাও গো কেদার জেঠা। আজ একটু বেশি করে প্রসাদ দিও গো, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কি রে বল্লভ, কোনোদিন তো এইভাবে প্রসাদ চাস না, আজ হঠাৎ কি হলো? ওরে বাবা, এত কথা কেন বলছো গো? প্রসাদ তো দাও না। দাও দাও, দিয়ে দাও কেদার, কেদার কেদার দাও। বেশি করে খিচুড়ি দেবে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ওই খিচুড়িটা বেশি করে দেবে। আরে তাড়াতাড়ি দাও না। হ্যাঁ, তরকারি বেশি করে দাও। আরে দাও না তাড়াতাড়ি। এই নে বলো, এই নে, সাবধানে ধর। যাই যাই গো। ঠিক করে ধর বাবা। এই সাবধানে, পড়ে যাবে। হ্যাঁ গো। এই বিচ্ছুটা আবার হাতে প্রসাদ। এই কি ব্যাপার বলো তো কেদার, বল্লভের আজকে এত তাড়া কিসের? খেতে পেয়েছে গো বড়মা, বড়মা, খিদেতে পেট চলছে গো বড়মা। দেখো বাবা, দেখো আরে ও বাবা ঠাকুর, ওঠো ওঠো। ডাকছিস কেন? ওঠার ক্ষমতা নেই রে আমার। আরে তোমার জন্য আমার ভাগের প্রসাদ নিয়ে এসেছি। কাউকে বলিনি তোমার কথা। প্রসাদ আনতে কেউ দেখেও নি আমায়। নাও নাও, হাতে খেয়ে নাও, শরীরে বল পাবে। এসে বলে তাকে তাড়াতাড়ি খেয়ে নাও। কি হলো, খাও। তুই বড় ভালো ছেলে রে বল্লভ, মা তারা তোকে আশীর্বাদ করবে। সেসব পরে হবে কোন, এখন তুমি খাও তো। না রে বল্লভ, এই পেশাদটা আমি খেতে পারবো না। খাবে না কেন? এ অন্ন যে তোর নামে রে বল্লভ, অন্য কারোর নামের অন্ন যে আমি গ্রহণ করতে পারবো না রে। সে কি গো? ওরে ওরে বল্লভ, তুই হলি গিয়ে ছোট আর আমি হলাম গিয়ে বড়। তুই হলি শিশু, বড় হয়ে শিশুর মুখে অন্ন তুলে দেওয়া তো আমার কর্তব্য রে। আর তা না করে আমি কিনা শিশুর অন্নে ভাগ বসাবো? না রে বল্লভ, সে যে বড় অনাচার, আমি করতে পারবো না। বাবা ঠাকুর, ওরে যা যা যা, তুই যে আমার কাছে পেশাদ নিয়ে এসেছিস, তুই যে আমাকে পেশাদ খাওয়ার জন্য অনুরোধ করেছিস, এই তো অনেক আমার কাছে। তুমি যদি না খাও তাহলে তুমি যে মারা যাবে বাবা ঠাকুর। খাও না বাবা ঠাকুর। কাঁদিস না বল্লভ, কাঁদিস না রে। আমি যে সত্যি। খাও না বাবা ঠাকুর, আমার জন্য খাও। পরমা,
বড় মাকো, এই শিশুর মন কত অবুঝ, কত সরল, এত প্যাচ পড়ছে সে বোঝে না গো বড় মা। বলো বলো, তুই খা বাবা, তুই প্রেশারটা খেয়ে নে। না, ওই দেখো, ওই বাবা তুই খেলেই আমার খাওয়া হবে। তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ আমিও খাবো না। এই দেখো দেখি কি মুশকিল। দেখি দেখি দেখি, শোন শোন, তুই বরং প্রেশারটা খা, তুই খেলেই দেখবি আমার পেট ভরে যাবে। হ্যাঁ, ধুর, তা আবার হয় নাকি? আচ্ছা, তুমি তো অনেক ভেলকি জানো, এটাও কি ভেলকি? হ্যাঁ, এটা ওই এক রকমের ভেটকি আর কি। কি স্বাদ হয়েছে গো ভোগের। আমাকে আজ হাতে নাতে ধরবই। আমার আদেশ অমান্য করার জন্য আজ ওকে আরো কঠিন শাস্তি দেব। চলো চল। বাচ্চাটা খাচ্ছে, বাবা কি করে দেখি। একবার যদি খিচুড়িতে হাত দিয়েছে না, ওর হাত ভেঙে কুড়িয়ে দেবো আজ। নুনটা তো একটু বেশি পড়েছে রে, বললো না, রান্নার ঠাকুরকে বলতেই হবে। তাই তো, নুনটা একটু বেশিই পড়েছে, তা তুমি কি করে জানলে? নীলমাধব, এটা কি করে সম্ভব? বাচ্চাটা খাচ্ছে আর স্বাদ পাচ্ছে বামা। সেই তো বড় কুমার, এটা কি করে সম্ভব? মায়ের পেশাদের কি স্বাদ। তবে যাই বলিস, ঝালটা বড্ড বেশি দিয়েছে আজকে। ঠিক ঠিক, ঝাল বেশি। এনে এনে জল খা দেখি, জল খা। আমার বলো কি মস্করা করছে নাকি? হ্যাঁ, না না বড় কুমার, আমার বাচ্চাটাকে ভোলাচ্ছে, দেখছেন না? ভয়ের চোটে বামা ভোগের কিছুতে হাতই দিচ্ছে না। তাহলে বামার স্বাদ পাচ্ছে কি করে? মহান